কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তোমরা একটি গভর্নমেন্ট জব পাও এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, মূলত আমাকে অনেকে প্রশ্ন করছিলে, তার জন্য আমি এই সেশনটা নিয়ে এলাম যে স্যার আরআরবি যেই তো নোটিফিকেশন বেরিয়ে গেছে, তাহলে এনটিপিসিটা কবে বেরোবে সেটা তো বুঝে উঠতে পারছি না। তো তার জন্য দেখো, তোমাকে আমি জাস্ট একটা জিনিসে তোমাদের আলোকপাত করাতে চাইবো যে তোমরা বারবার করে আমাকে একটা প্রশ্ন করছো এবং সেই কোয়েশ্চেনটার এগেনস্টে তোমরা এই ক্যালেন্ডারটাকে একটু ভালো করে অবজার্ভ করো। দেখো, এই যে ক্যালেন্ডারটা রয়েছে এটা হচ্ছে আমাদের আরআরবি মিনিস্ট্রি অফ রেলওয়ে এক্সাম ক্যালেন্ডার, আমাদের অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার, যেটা অনুযায়ী আগামী প্রতি বছর এই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, তো এবার বক্তব্য হচ্ছে, দেখো জানুয়ারি থেকে মার্চের মধ্যে আমাদের কিন্তু এএলপি নোটিফিকেশন বেরিয়েছিল এবং দেখো তাই কিন্তু বলা আছে এএলপি নোটিফিকেশন কিন্তু জানুয়ারি থেকে মার্চের মধ্যে বেরোবে। তারপরে তুমি লক্ষ্য করে দেখো যে এপ্রিল থেকে জুনের মধ্যে তোমাদের কিন্তু টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল এবং সেটা দেখো মার্চ করে হয়ে গেছিল, মানে এপ্রিলেরও আগে শুরু হয়ে গেছিল। ঠিক আছে, এরপর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের মেন যে পরীক্ষাগুলো আছে, যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল ক্যাটাগরি, এনটিপিসির লেভেল 4-5-6 এবং এনটিপিসি লেভেল 2-3, এইগুলোর জন্য তোমার হচ্ছে টাইম বরাদ্দ রয়েছে, সেটা হচ্ছে তোমার গিয়ে কবে, সেটা হচ্ছে এই জুলাই থেকে সেপ্টেম্বর। এবার বক্তব্য হচ্ছে, স্যার এইটা তো আগের রোতে ছিল, জুনিয়র ইঞ্জিনিয়ার তো পরের রোতে ছিল, তো জুনিয়র ইঞ্জিনিয়ার হঠাৎ করে নোটিফিকেশন বেরিয়ে গেল কেন? দেখো বাবা, একটা কথা তোমাকে বলি যে এখানে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা বেরিয়েছে সেটার নোটিফিকেশন কিন্তু এর আগেই কিন্তু ওরা আগে দিয়ে দিয়েছিল যে এটা আসতে চলেছে, এবং তোমাদের এনটিপিসি কিন্তু এই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই আসবে, না তার পরে না তার আগে। তাহলে এখন বর্তমানে চলছে জুলাই মাস, তুমি কি করে এক্সপেক্ট করতে পারো যে এনটিপিসি কে আর নোটিফিকেশন আসবে না? সময়টা দাও ভাই, নিজের প্রিপারেশনটা ঠিকঠাক করে করো। বারবার করে তুমি একটা জিনিস নিয়ে তুমি মানে একটা জিনিস নিয়ে ভাবুক হয়ে পড়ছো যে আগামী কবে আমার এনটিপিসি আসবে, তখন আমি পড়াশোনা শুরু করব। আরে ভাই, তুমি বুঝতে পারছো না যে মার্কেটে কম্পিটিশনটা কি লেভেলের রয়েছে? এই 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 ছোট জিনিসটাকে বুঝতে পারছো না? দীর্ঘ 5 বছর ধরে রেলওয়ে কোনো পরীক্ষা হয়নি। এই দীর্ঘ 5 বছর ধরে স্টেট গভর্নমেন্টের কোনো পরীক্ষা হয়নি। যারা অলরেডি ডাব্লিউবিসিএস মেন ক্র্যাক করে, যারা আগের বার তোমার হচ্ছে 1-2 নম্বরের জন্য রয়ে গেছে, তারা কি তোমাকে ছেড়ে কথা বলবে? তুমি সেই জিনিসপত্রগুলোকে ভাবো না, তুমি কিভাবে নিজেকে তৈরি করতে পারো সেটা ভাবো। অলরেডি যেটা বলে দিচ্ছে সেই অনুযায়ী তো ক্লাস হচ্ছে, সেই অনুযায়ী তো তোমার হচ্ছে নোটিফিকেশন বেরোচ্ছে, সেই অনুযায়ী তোমাদের পড়াশোনা হচ্ছে। তো যে সমস্ত জিনিসপত্র তোমার হাতে নেই সেগুলো নিয়ে ভাবছো কেন? যখন সেপ্টেম্বর পেরিয়ে যাবে তখন যদি না আসে তখন তুমি কথাগুলো ভাববে, তার আগে কেন ভাবছো এগুলো? নেক্সট, এই যে এনটিপিসি, এই এনটিপিসির লেভেল 4-5-6 দেখো একটা আলাদা করে, লেভেল 2-3 একটা আলাদা করে। এবার এখনো পর্যন্ত যতবার এনটিপিসি পরীক্ষা হয়েছে, প্রত্যেকবার এই এনটিপিসি পরীক্ষা কিন্তু আমাদের দুটো স্টেপে হয়েছিল। ঠিক আছে, কি বললাম? এতবার পর্যন্ত যতবার আমাদের এনটিপিসি পরীক্ষা হয়েছে তখন সেটা দুটো স্টেপে হয়েছিল, সিবিটি 1 নেক্সট সিবিটি 2, এই দুটো স্টেপে পরীক্ষা হয়েছিল। এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আমাদের টাইপিং টেস্ট ছিল বা সাইকোমেট্রিক টেস্ট ছিল। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে যে এই যে টাইপিং টেস্ট বা সাইকোমেট্রিক টেস্ট ছিল, এটা কিন্তু কিছু কিছু পোস্টের ক্ষেত্রে, সব পোস্টের ক্ষেত্রে কিন্তু নয়। তাহলে ম্যান্ডেটরি কি সিবিটি 1 আর সিবিটি 2। ঠিক আছে, এবার বলে রাখি, এই যে সিবিটি 1টা ছিল, এই সিবিটি 1টা জেনারেল ছিল, অর্থাৎ লেভেল 4-5-6 এবং লেভেল 2-3 যারা পরীক্ষায় অ্যাপ্লাই করেছে তারা প্রত্যেকেই এই সিবিটি 1-এ বসতে পারতো। এবং সেখান থেকে যে মেরিট লিস্টটা হলো, আমি ধরে নিলাম কলকাতার জন্য তার কাট অফ গেল হচ্ছে 79, তুমি 100-র মধ্যে 79 পেয়েছো, তুমি কাট অফ ক্লিয়ার করেছো, কোনো ভ্যালু নেই এই নাম্বারটার, এটা যা শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার। কোয়ালিফাই করে গেলে হয়ে গেল, গল্প শেষ। চলে এলে সিবিটি 2-তে, এই সিবিটি 2-তে যে নাম্বারটা পাবে 120-র মধ্যে, সেটাই তোমার হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার। এবং এখানে লেভেল ওয়াইজ কিন্তু আলাদা আলাদা সিবিটি 2 এ পরীক্ষা হয়েছিল, বোঝা গেল? তাহলে লেভেল ওয়াইজ যদি আলাদা আলাদা পরীক্ষা হয়, তাহলে সেই হিসাব অনুযায়ী তোমাদের এইখানে আলটিমেটলি কি গ্র্যাজুয়েটদের জন্য আলাদা আলাদা সেগমেন্ট করতে হয়েছিল এবং তোমাদের হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য আলাদা সেগমেন্ট করতে হয়েছিল। এবার
যেটুকু নোটিফিকেশন দেখে বা যেটুকু আমাদের এক্সাম ক্যালেন্ডার দেখে বোঝা যাচ্ছে, ওরা দৃঢ় চেষ্টা করছে যে যেহেতু বলেছে যে প্রত্যেক বছর এনটিপিসির নোটিফিকেশন বেরোবে। তোমরা খুব ভালো করেই জানো যে এনটিপিসি কিন্তু দুটো টায়ারের পরীক্ষা, এবং এই টোটাল পরীক্ষা সম্পন্ন হতে মোটামুটিভাবে মিনিমাম 2.5 থেকে 3 বছর সময় লেগে যাচ্ছে, কারণ এত ক্যান্ডিডেট এখানে পরীক্ষায় বসে, কারণ জেনারেল গ্র্যাজুয়েট, জেনারেল এইচএস সবাই বসবে। তো এই কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু তারা কোনো আর রিস্ক নিতে চাইছে না, কারণ যেহেতু আমাদের প্রতি বছর পরীক্ষা হয় বলে দিয়েছে, সেই জন্য কিন্তু এখানে এরা চাইছে, আমার যতদূর ধারণা, যে এখানে এই লেভেল 2-3 যেটা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, সেটার জন্য একটা আলাদা নোটিফিকেশন বার করবে, এবং লেভেল 4-5-6 এইটার জন্য আলাদা একটা নোটিফিকেশন বার করবে, ঠিক আছে। এবং এই জিনিসটা করতে গিয়েই হয়তো একটু মানে অফিসিয়াল পারপাসের জন্য একটু সময় লেগে যাচ্ছে। তো তার জন্য কিন্তু সেপ্টেম্বর পেরিয়ে যায়নি ভাই, যেই যেমন বেরোনোর কথা সেরকম কিন্তু বেরিয়েছে, তেমনি কিন্তু এনটিপিসিও যেরকম বেরোবার কথা সেরকমই বেরোবে। এবার আমি যেটা বললাম আমি সম্পূর্ণ নিজের অ্যাজাম্পশন অনুযায়ী বললাম, তার মানে আমার কিন্তু রেলওয়ে বোর্ডের সঙ্গে বিন্দুমাত্র কোনো যোগাযোগ নেই, ঠিক আছে। সুতরাং এখানে এরপরে এইটা আমার হচ্ছে অ্যাজাম্পশন, এটা হতে পারে, বাট অফিসিয়াল নোটিফিকেশন না আসা পর্যন্ত আমরা কোনো কিচ্ছু বলতে পারবো না, ঠিক আছে। তাই যেই নোটিফিকেশন বেরিয়ে গেছে, এবার এখান থেকে তুমি একটা অনেকের মধ্যে ধারণা ছিল যে স্যার ভোট তো মিটে গেছে, আর কি নোটিফিকেশন বেরোবে। আলটিমেটলি ভোট মিটে যাওয়ার পরেও তোমাদের দেখতে পেয়েছো তো এলপি নোটিফিকেশনের যে সিট সংখ্যা সেটা বাড়ানো হয়েছে। 2 নম্বর দেখতে পেয়েছো তো যে যেই আবার নোটিফিকেশন বেরিয়েছে। সুতরাং তোমরা একদম নিশ্চিন্ত হয়ে পড়াশোনাটা করো, কারণ পড়াশোনাটা যদি মানে জলাঞ্জলি হয়ে যায় না, তুমি আর কিচ্ছু করতে পারবে না। ওকে, বেশ, এই হলো তাহলে তোমাদের বিষয়, যে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমাদের নোটিফিকেশন বেরোচ্ছে, ঠিক আছে। তো এর জন্য পড়াশোনা কি দরকার দেখো, এই যে তুমি যে চ্যানেলটা ফলো করছো, এই চ্যানেলটাকে একদম আপাতমস্তক ফ্রি অফ কস্টে, ঠিক আছে, এখানে পড়ানো হয়ে থাকে রেলওয়ের জন্য। তো এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে শুরু করে ট্রেডের ক্লাস থেকে শুরু করে আমাদের যে সমস্ত সাবজেক্ট ওয়াইজ ক্লাস আছে সমস্ত কিছুই কিন্তু এইখানে পড়ানো হয়ে থাকে। তো যদি তুমি এখনো পর্যন্ত দেখোনি তো অতি অবশ্যই দেখতে থাকো, এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অতি অবশ্যই করে নাও, কারণ সম্পূর্ণ বাংলা ভাষায় এর থেকে ভালো সলিউশন কোনো চ্যানেলে ওয়েস্ট বেঙ্গলের বুকে নেই। ওকে, তোমাকে আমি 2-3টে জিনিস একটু বলে রেখে দিই। সকাল 11টার সময় আমি তোমাদের ক্লাস নিয়ে থাকি, সকাল 11টার সময়, ঠিক আছে। এবং এখানে মেনলি আমি সায়েন্সের ক্লাস নিয়ে থাকি। আমি বাকি জিনিসপত্রগুলো তোমাদেরকে এর আগে রুটিন অনুযায়ী আলোচনা করে দিয়েছি। আমার সায়েন্সের ক্লাসটুকু শুধুমাত্র তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, যে সকাল 11টার সময় সোমবার দিন আমার ক্লাস থাকে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি কিন্তু একদম করাচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে ওয়েডনেসডে থাকে আমার হচ্ছে ফিজিক্সের ফাউন্ডেশন, অর্থাৎ আমি একদম ফিজিক্সের 0 থেকে হিরো লেভেল পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কনসেপ্ট শেষ করছি এই প্রত্যেক ওয়েডনেসডে করে। নেক্সট হচ্ছে প্রত্যেক থার্সডে আমরা যেটা করব সেটা হচ্ছে কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি একদম 0 থেকে হিরো লেভেল পর্যন্ত আমরা কিন্তু কমপ্লিট করছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফ্রাইডে। এই যে ফ্রাইডে আছে, এই ফ্রাইডেতে আমরা যেটা করছি সেটা কি, এই ফ্রাইডেতে আমরা যেটা করছি সেটা হচ্ছে আবার পিওয়াইকিউ করছি, পিবিএস এর কোশ্চেন। তাহলে সপ্তাহে 2 দিন পিবিএস এর কোশ্চেন, আর 2 দিন কি আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি। ওকে, আর লাস্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার গিয়ে সানডে। এই সানডেতে আমরা এটা করছি, এই যে ফিজিক্স আর এই যে কেমিস্ট্রি রয়েছে এখান থেকে যা কিছু পড়লাম এইটার আমরা কিন্তু মক টেস্ট করছি সানডেতে। ওকে, তো বলে রাখি যে এই হচ্ছে আমাদের টোটাল রুটিন। তো এইটা আমরা কিন্তু সকাল 11টার সময় কিন্তু করে থাকি, বোঝা গেল। তো এই জিনিসপত্রকে তোমাকে ফলো করতে হবে, এবং যদি আমাদের চ্যানেলটাকে না ফলো করে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের অ্যাপ ডাউনলোডের লিঙ্কটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমাদের যে এই যে তুমি ভিডিওটা দেখছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের দেখবে এরকম একটা লিঙ্ক দেওয়া আছে অ্যাপ ডাউনলোডের। এই লিঙ্কটায় ক্লিক করে তুমি এরকম একটা দেখবে যে গুগল প্লে স্টোরে চলে গেছো, এরকম আড্ডা 247 অ্যাপটা দেখতে পাচ্ছ। এখানে ইনস্টল করলেই তুমি অ্যাপটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে স্টেট এক্সাম আছে এই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে, তবেই কিন্তু আমাদের এই জায়গাটায় তুমি চলে এলে, বোঝা গেল। টোটাল ফ্রি ক্লাস বলে দিয়েছি, টোটাল ডেট তোমাকে বলে দিয়েছি, তোমাদের এক্সাম কবে হবে সেটাও তোমাকে বলে দিলাম। এবার পুরোপুরি সমস্ত কিছু সব ছেড়ে দিয়ে নিজের প্রিপারেশনটাকে জোরদার করো। আর যদি সেশনটা ভালো লাগে অতি অবশ্যই সেশনটাকে লাইক করে দাও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তারাও কিন্তু এই একটা টপিক নিয়ে যথেষ্ট পরিমাণে ব্যতিব্যস্ত। অল দ্য বেস্ট ভাই, দেখা হচ্ছে আবার নেক্সট সেশনে।